এক আঙ্গুল দিয়া মানুষের দোষ দেখানো বড় সহজ, কিন্তু চার আঙ্গুল নিজের দিকে বেঁকা হয়ে আছে, নিজের দোষগুলো ধরা বড় কঠিন। এই বাংলাদেশে সব মানুষগুলো যদি নিজের দোষ ধরে আর সবাই যদি নিজে নিজে পরিবর্তন হয়ে যায়, দেশ পরিবর্তন হতে একদিনও সময় লাগবে না। চোর পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতিবাজ পরিবর্তন হয়ে যাবে, আমার ভাইয়ের ডাকাত পরিবর্তন হয়ে যাবে, অফিসার পরিবর্তন হয়ে যাবে, পুলিশ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য পরিবর্তনের নিয়ত ভিতরে রাখতে হবে, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এক আঙ্গুল দিয়ে মানুষের দোষ ধরা বড় সহজ, কিন্তু চার আঙ্গুল নিচের দিকে বেঁকা হয়ে আছে। আমার কবরে আমার হিসাব দিতে হবে, এই জন্য আমার হিসাব নিকাশের ব্যবস্থা আমাকে এখনই পরিষ্কার করে নিতে হবে। মৃত্যুর পরে পরিবর্তন হয়ে কোনো লাভ। সংক্ষিপ্ত করে বলতে চাই, এই যে আপনাদের টাঙ্গাইল জেলার ভিতরে একজন টপ লেভেলের হারামখোর খুঁজে বের করেন, আর একজন টপ লেভেলের হালাল খোর আল্লাহওয়ালা ইমানদার 5 ওয়াক্ত নামাজি বের করেন। ওই হারামখোরের ঘরে সিসি ক্যামেরা লাগান, আর এই হালাল খোরের ঘরে সিসি ক্যামেরা লাগান। টিভির পর্দায় একটু সংযোগ দিয়ে খালি তামাশা দেখেন। হারামখোরের বিল্ডিং ঘরে চেরার মতন গড়াগড়ি করে, আর হালাল খোর নাক ডাকিয়ে ফজর পর্যন্ত ঘুম পারে। এই জান্নাতি ঘুমের ব্যবস্থা করেন কে? হারামখোর খাসির কলিজা দিয়া নরম 2টা রুটি পেটে ঢুকাইতে পারে না, অথচ হালাল করে খবর নিয়ে দেখো, আলু ভর্তা দিয়ে যদি পাই, দেখবে চোখের পলকে 3 প্লেট বসায়া দেয়। এই আলু ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি স্বাদ আর তৃপ্তি দান করেছেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفع شرته من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى في شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে মহাব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই দুর্দিন দুঃসময়ের ভিতরে আল্লাহ তাআলা আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের বেঁচে থাকা। কোনো ক্ষমতা, যোগ্যতা, শক্তি, অর্থ দিয়ে এক সেকেন্ডও কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে আমরা বেঁচে রয়েছি। যে মনিব হায়াতের পুঁজি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছে, কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে হাসপাতাল, ক্লিনিকে একটা রুগী বানাইয়া ফেলে রাখতে পারতেন। মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন বলে এখানে আসতে পেরেছি। যেই প্রভুর দয়ায় সুস্থ রয়েছি তার কাছে আরো একবার সুস্থ জবানে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছে, সুস্থ আছে, কিন্তু পাপের কাজ, গুনার কাজ, ফাহিশা কাজ, বেহুদা কাজ, অনর্থক কাজ, যেই কাজ করলে জাহান্নাম সহজ হয়, জান্নাত কঠিন হয়ে যায়, সেই কাজেরই প্রতিযোগিতা চলছে গোটা দুনিয়া ব্যাপী। মানুষ টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপ, পাপাচা, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, এ যেন প্রতিযোগিতা চলছে কে কার চাইতে বেশি করতে পারে। সময়টা কেমন চলে এসেছে, আমার নবীজি বলে গিয়েছেন, জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ আর সম্ভবপর হবে, তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। আমার মনে হয় আমাদের সামনে সে সময়টা চলে এসেছে। সত্য কথা বললে ব্যাকডেট, আর মিথ্যা কথা বললেই নাকি আপগ্রেড। সুন্নত তরিকায় প্রসাব করলে পারে ব্যাকডেট, আর কুকুরের তরিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলে নাকি আপগ্রেড। শরীর ঢাকা পোশাক পরলে আনসোশাল, ইউজলেস, বোকা, আর নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখা জাহান্নামের দাওয়াত দিতে পারলে নাকি সভ্য, ভদ্র আর সম্ভ্রান্ত। কিভাবে প্রতিযোগিতা চলছে জাহান্নামে যাওয়ার জন্য, কে কার আগে যাইতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর কয়েকদিন পর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপগ্রেড হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরা আরো ভদ্র হবে তার জন্য ফেনসিডিল ধরতেছে, ফেনসিডিল খোরা আরো ভদ্র হবে এই জন্য হিরোইন খাওয়া শুরু করছে, হিরোইন খোরা আরো ভদ্র হবে বাবা ইয়াবাতে আসক্ত হয়ে পড়ছে। মা বোনগুলো সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত সাজার জন্য মোটা কাপড়গুলোকে ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে আরো বেশি পাতলা। এখন যে যত পারে কাপড় চোপড় চিরে ফিরে ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, নিজে তো জাহান্নামে যায়, দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে জ্ঞানী, সম্মানী, সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, চালাক, মহাজ্ঞানী দাবি করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে সব ধরনের পাপ থেকে আপনাকে আমাকে হেফাজত করেছেন কে? আমরা কোনো গুনার কাজ করছি না, আল্লাহ আমাদেরকে এখন কোনো গুনার কাজ করাইতেছেন না। এখানে যদি না আসতাম কতভাবে কত পাপে জড়িয়ে পড়তাম। এজন্য এখানে দুইটি কাজ হচ্ছে। প্রথম কাজ হচ্ছে আমরা কোনো গুনাহ করছি না। আমরা যে গুনাহ করছি না, আল্লাহ যে আমাদেরকে গুনাহ মুক্ত রেখেছেন, এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আমরা নেকি করি কিন্তু গুনাহ ছাড়ি না। ডায়াবেটিসের ঔষধ খায় কিন্তু দিনে 5 কেজি 4 কেজি পর্যন্ত মিষ্টিও বসায়। এরকমটা হলে যেরকম হয় সেরকমটা হচ্ছে সমাজে। নামাজ কালাম কিছু করছি, ইবাদত বندگی কিছু করছি, কিন্তু নেকি প্রতিযোগিতার সাথে সাথে গুনারও প্রতিযোগিতা আমরা রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আজকে যেমন আমাদেরকে গুনাহমুক্ত রেখেছেন, সারা জীবন যেন আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আজকে যেমন জান্নাতের বাগানে বসিয়েছেন, জান্নাতের পরিবেশে রেখেছেন, সারাটা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা এরকম জান্নাতি পরিবেশে যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি এবং আমাকেও তিনি অনেক মহব্বত করেন, আমাদের
আব্দুল বাসেদ খান সাহেব তিনি চলে এসেছেন। উনি আসার আগে একটু খালি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি। তিনি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। ও যে ডাক্তার আসার আগে কম্পাউন্ডার আছে না ভাই, এই প্রেশার পরীক্ষা করে, ডায়াবেটিসটা চেক করে, রক্তের কোনো সমস্যা থাকলে একটা রিপোর্ট তৈরি করে, এরপরে ডাক্তার যিনি আসেন তিনি ট্রিটমেন্ট করেন। তো আমাদের ইমানের অবস্থা কি, এই নিয়ে আমি একটু আপনাদের খেদমতে আলোচনা করতে চাই যে আমাদের অবস্থানটা কি। আমরা যে নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আসলে কি আমরা মুসলমান রয়েছি? আমাদের ভিতরে কি ইমান রয়েছে? যদি ইমান থাকে তাহলে আমার দেশে জিন্দা মানুষ তো ধর্ষণ হয়, এখন মরা মানুষও দেখি ধর্ষণ হয়। নামাজ তো পড়ে না, এখন নামাজি লোকগুলোকে দেখতেও, এ তো মুসলমান দেশের পরিচয়, এরকম মুসলমান দেশের চরিত্র হওয়ার কথা না। আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি এই বাংলার জমিনে শতকরা 90% মুসলমান, অথচ সেই দেশে আজ থেকে 50 বছর আগে মানুষ মিথ্যা কথা বলতো না আল্লাহর ভয়ে, আর এখনকার জামানায় সত্য কথা বলে না মানুষের ভয়ে। কি ভুল কইলাম নাকি? তাহলে এই 50 বছরের উন্নতি আল্লাহর জায়গাতে মানুষের ভয় ভিতরে ঢুকাই ফেলেছি। আমার প্রিয় ভাইয়েরা, জ্ঞান বিজ্ঞান, আধুনিকতা, অত্যাধুনিকতা, যুক্তি প্রযুক্তি সব দিক দিয়ে আমরা এগিয়ে গিয়েছি, কিন্তু জাতির 4 আঙ্গুল কপালে শান্তি আনার জন্যই তো এত কিছু। দেশ স্বাধীন করলাম, হাইব্রিড ধান, মাছ, আলু, মোবাইল, কম্পিউটার, এত কিছু নিয়ে আসলাম কেন? আমরা একটু ভালো থাকবো, ভালো চলবো, ভালো খাবো, ভালো ঘুমাবো, বেশি দিন বাঁচবো। বন্ধুরা আমার, দিন যত যাচ্ছে আমাদের হায়াত, আমাদের আয়ু কি বাড়তেছে? তো আমরা নাকি ডিজিটাল হলাম? আমাদের কি সুস্থতা বাড়তেছে? কথা বলতে হবে ভাই, বাড়তেছে? নিমের পাতার রস খাইয়া যদি তারা 150 বছর বাঁচে, অ্যান্টিবায়োটিক খেয়ে যদি আমরা 300 বছর বাঁচতাম, তাইলে না বুঝতাম যে কাজ হয়েছে। মূর্খ মানুষগুলো এই সমাজের ভিতরে যেরকম সুন্দর করে জীবন যাপন করেছে, আমরা শিক্ষিত হয়ে আরেকটু যদি দুর্নীতি মুক্ত, ফিতনা মুক্ত, অশান্তি মুক্ত সুন্দর একটা পরিবেশ আমরা উপহার দিতে পারতাম কিংবা নিতে পারতাম, তাহলে বোঝা যেত আমাদেরকে শিক্ষা কিছু কাজে দিয়েছে, শিক্ষা কিছু উপকারে এসেছে। বন্ধুরা আমার, সব জিনিসের উন্নতি হয়েছে, শুধু 2টা জায়গায় মুসলমান পিছিয়ে পড়েছে। 1 নম্বর হলো আল্লাহর কোরআনের বিধান থেকে, 2 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা থেকে। এই 2টা জিনিস আপনি 50 বছরের ভিতরে অবজার্ভ করে দেখেন, জাতি অনেক দিক দিয়ে এগিয়েছে, কিন্তু এই 2টা জায়গাতে জাতি পিছিয়ে পড়েছে। যোগ বিয়োগ করে রেজাল্টটা কি হয়েছে? খাবারের স্বাদ হারিয়ে গেছে, মানুষের 4 আঙ্গুল কপাল থেকে শান্তি উঠে গিয়েছে, আধুনিকতা অত্যাধুনিকতা এসেছে, কিন্তু মানুষের ভিতরে রোগ আর মহামারী মরক করে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি শান্তি সুখে থাকতে চাই, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আমরা কোন পথে ভালো থাকবো, কোনটা আমাদের ভালো থাকার রাস্তা, সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম এবং নবী আলাইহিস সালামের দেখানো সুন্নত তরিকা, এই 2টা রাস্তা ছাড়া দুনিয়া আখিরাতে ভালো থাকার কোনো উপায়। আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়াতে যারা বসবাস করতেন, তাদের কাছে অনেক জ্ঞান বিজ্ঞান ছিল। আমি অত কিছু বলতে যাব না, শুধু এতটুকু বলতে চাই, নবী আলাইহিস সালাম হিজরতের রাত্রে, মদিনা হলো উত্তর দিকে, কিন্তু বিশ্ব নবী রওনা করেছেন দক্ষিণ দিকে। কাফেরদের চোখের মধ্যে ধুলা ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, ওরা খুঁজে তো তখন পায় নাই। পরে এসে দেখতেছে উটের পায়ের দাগ দেখে উটের মালিককে পর্যন্ত তারা খুঁজে বের করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে খুন করে একজন, ফাঁসি হয় আরেকজনের, ধর্ষণ করে একজন, জেল খাটে আরেকজন, কিন্তু 1500 বছর পূর্বেকার কথা বলছি, উটের পায়ের দাগ দেখে উটের মালিককে খুঁজে বের করেছে। আবার উট গেছে কোথায়? জাবালে সুরে গিয়েছে, সেই জাবালে সুরের গুহা পর্যন্ত চলে গিয়েছে। তার মানে বোঝা গেল জ্ঞান বিজ্ঞান তাদের কোনো অভাব ছিল না, শুধু অভাব ছিল কোরআন এবং সুন্নাহ। সেই জন্য লোকগুলো কি পরিমাণ বর্বর ছিল।
অসভ্য ছিল, বেয়াদব ছিল, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে জিন্দা অবস্থায় মরুভূমিতে পুঁতে রাখত। আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে মূর্তি দিয়া বাইতুল্লাহ শরীফকে পরিপূর্ণ করে রেখে দিয়েছিলেন। শরীর থেকে পোশাক খুলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াফ করতেন। ওই অসভ্য জাতিকে সভ্য আর ভদ্র বানানোর জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন দুইটা। কয়টা ভাইয়েরা? এক নম্বর নিয়ামত, আপনার আমার প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর নিয়ামত ছিল আমার আল্লাহর কালাম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। বন্ধুরা আমার, এই দুইটি নিয়ামত ছিল না বলে এই লোকগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর ওই দুইটা নিয়ামত যখন পেয়ে গেল, বিশ্ব নবী তার জান্নাতি জবানে বলেছেন, খয়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। মরার পরে জান্নাতে যাবে, আর মরার আগে জান্নাতের সার্টিফিকেট পাঠাইতে শুরু করেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খেদমতে যে কথাটুকু বলতে চাই, উম্মতে মুহাম্মাদের সম্মানকে বাড়ানোর জন্য, মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ অনেকগুলো নিয়ামত দান করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো বিশ্ব নবী। কারণ আগেকার জামানার নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ওগো মালিক, নবী না বানায়া যদি উম্মতে মুহাম্মদী বানাতে আমাদের সম্মান বেড়ে যেত, মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছে। উম্মত মানে কি? নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে? নবীজির মত ডান দিয়া হাঁটো, কিন্তু আমরা হাঁটি বাম পথে। নবীজির মত হলো হালাল খাও, কিন্তু আমরা হারাম ছাড়তে চাই না। নবীজির মত হলো পর্দা করো, কিন্তু আমরা বেপর্দা থেকে নিজেদেরকে কখনো পৃথক করতে পারি না। নবীজির মত হলো নামাজ পড়ো, আমরা নামাজ পড়তে চাই না। নবীজির মত হলো কোরআন সুন্নাহর জীবন যাপন করো। এখন কোরআন সুন্নাহ আমাদের কাছে ভালো লাগে না, কারণ হলো ভিতরে আমাদের ব্যাপক পরিমাণ ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? এই ভাইরাসগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে কঠিন একটা নিয়ামত পাঠাচ্ছেন, তার নাম হলো রমজান। এই রমজান যখন আসতো, নবী আলাইহিস সালাম 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও, আমিন। ভাইয়ের আমার, এটি রজব মাস। আগামী শুক্রবার 12 তারিখ রজব মাসের 27 তারিখ। আর এই রজব মাসের শ্রেষ্ঠতম নিয়ামত হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। নবী আলাইহিস সালামের জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, কিন্তু বিশ্ব নবী মেরাজে গিয়া আমাদের জন্য আল্লাহর সঙ্গে দিদারের ব্যবস্থা করেছেন প্রত্যেক দিন। কয়বার? আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ তাআলা সব নিয়ামত দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের সম্মান বেশি, মর্যাদা বেশি। এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আযমি নিয়া 27 বছর ধরে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখিয়েছেন, লৌহে কালাম দেখিয়েছেন, কাবা কাউসাইনের দূরত্বে কথোপকথন করেছেন, গল্প করেছেন। বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বন্ধুর কষ্ট হবে, উম্মতরা পড়তে বড় কষ্ট পাবে। এই জন্য 50কে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছে। কিন্তু এই 5-এর ভিতরে সুন্দর করে একটা প্যাকেজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু তোমার উম্মতকে বলে দিও, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতকে নামাজ দান করলাম 5 ওয়াক্ত। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5-এর সাথে 0 যোগ করে প্রত্যেক দিন 50-এর সওয়াব দান করে দেব। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া বারবার বলছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ তাআলা বলেন, লাম তারানি ইয়া মূসা, তুমি আমারে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা রে, তুমি কি না দেখে আমারে বিশ্বাস করো না? পয়গম্বর বড় চালাক ছিলেন। আল্লাহকে ডেকে বলেন, মাবুদ
আমি তো আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাসটাকে আরো মজবুত করতে চাই, সেই জন্য আপনাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এখানে ছোট্ট একটা মাসআলা বলে যায়। বন্ধুত্ব রয়েছে, বিশ্বাস রয়েছে, যখন লেনদেন করবেন ওই লেনদেনের সময় ছোট্ট করে একটু লিখে রেখে দিবেন, আর ওই মুসা আলাইহিস সালামের মতন চালাকির উত্তর দিয়া বলবেন, আমার প্রতি তোমার প্রতি যথেষ্ট পরিমাণ বিশ্বাস রয়েছে। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতে পারে, আল্লাহ আপনাকে আমি বিশ্বাস করি, তারপরও আপনাকে আমি দেখতে চাই, আমার বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্য তোমার আর আমার মাঝে সম্পর্ক বড় ভালো, সম্পর্ক যেন খারাপ না হয়, আজীবন যেন টিকে যায়, এই জন্য বিশ্বাসকে মজবুত করার জন্য একটু লেখাপড়া করে নেবেন। এটি হলো সুন্নত। আর এই সুন্নত যদি আমল করেন, বিপদ থেকে নিরাপত্তা দান করবেন কে? মানুষে বলে না, পেটের চাকু পেটের কি যেন কোষার চাকু পেটের পেট কাটে। বন্ধুই তো শত্রু হয়ে যায়, সম্পত্তি বিপদের কারণ হয়ে যায়। এর একমাত্র কারণ হলো আমরা সুন্নত থেকে বিমুখ রয়েছি, সুন্নতকে আমল করছি না। বিশ্বনবীর মত চাইতে বিশ্বাসী মানুষ পৃথিবীতে কেউ ছিল না, তারপরও তিনি হাতের আংটিকে মোহর হিসাবে ব্যবহার করেছেন। তার মানে বোঝা গেল লেখাপড়া করতে হবে। বিশ্বাস আছে, বিশ্বাসকে মজবুত করার জন্য আপনি এগুলো করতে পারেন, আপনাকে অনেক বিপদ থেকে রেহাই দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে বারবার দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে দেখা হলো না। আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেলেন, দূরত্ব বজায় রেখে গল্প করলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজের প্যাকেজ বানিয়ে দিলেন, কত না নিয়ামত দান করলেন। কিন্তু বন্ধুর মনের মধ্যে একটু যেন গ্যাপ, বন্ধুর মনের মধ্যে কেন যেন অভাব, একটা ঘাটতি। মনের মধ্যে যদি কোনো পেরেশানি থাকে, দুশ্চিন্তা থেকে চেহারা দেখে বোঝা যায় কি যায় না। আল্লাহ তাআলা অন্তর্যামী, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু গো, এত নিয়ামত তোমাকে দান করলাম, তোমার উম্মতের সম্মান বানালাম, তারপরে তোমার মনের মধ্যে কেন যেন একটা গ্যাপ, অভাব, অপূর্ণ ঘাটতি অনুভব করছি। কারণটা কি, ঘটনাটা কি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, মালিক তুমি যা কিছু দিয়েছো, সারা জীবন যদি সিজদায় লুটিয়ে পড়ে থাকি, শুকরিয়া আদায় শেষ হবে না। আমি সব পেয়েছি, সব পেয়ে খুশি হয়েছি, কিন্তু একটা জিনিস আমার বুঝে আসে না, আমার উম্মতের 50 বছর হায়াত, আমার উম্মতের 60 বছর হায়াত, আর অন্যান্য নবীর উম্মতেরা 100 বছর, 150 বছর, 1000 বছর, 1500 বছরের হায়াত, 50 বছরে কেমন করে আমার উম্মত এত লম্বা টাইম, তারা যারা ইবাদত করেছে ওদের সমপরিমাণ সওয়াব কামাই করবে, এইটা আমার বুঝে আসে না। অল্প টাইমে কেমনে উম্মত আমার বেশি নেকি কামাই করবে? মেরাজে গিয়া এত কিছু পাওয়ার পর আপনার আমাকে নিয়ে চিন্তা করছেন যে উম্মত অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে। ভাইয়েরা আমার, 2005 সালের দিকে আমার ভালো করে মনে আছে, আমি যখন হাটহাজারী মাদ্রাসার ছাত্র, হাটহাজারী মাদ্রাসার পশ্চিম, হাটহাজারী মাদ্রাসার দক্ষিণ কর্নারে পুরাতন মসজিদের মিনারে বসে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি বয়ান করছিলেন উম্মতে মুহাম্মদের শান কত, মান কত, মর্যাদা কত। এই মর্যাদার কথা বোঝানোর জন্য তিনি বলতে গিয়া বলছিলেন, এই দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, এদেরকে লেবার বলা হয়, মানুষের বাড়িতে কাজ করে খায়, সারাদিন যদি কাজ করে সর্বোচ্চ যদি বেতন পায় 500 টাকা বেতন পায়। আরেকদল মানুষকে ইঞ্জিনিয়ার বলা হয়, বৈজ্ঞানিক বলা হয়। এরা কিন্তু নরমাল শহরে বসবাস করে না, ঢাকায় বসবাস করে, সাধারণ গাড়িতে চলাফেরা করে না, ভিআইপি গাড়িতে চলাফেরা করে, নরমাল খাবার খায় না, ভিআইপি দামি খাবার খায়। ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে হবে, 10 তলা বিল্ডিং এর ডিজাইন করতে হবে, প্ল্যান করতে হবে। ইঞ্জিনিয়ার যদি নকশা না করে দেয়, প্ল্যান করে না দেয়, তাহলে বিল্ডিং করা যাবে না। ইঞ্জিনিয়ার বিমানে চড়ে আসে, দামি রুমে বসে সুন্দর খাবার খায়, স্যার বলে ডাকে। ইঞ্জিনিয়ার যখন 3 ঘন্টা ধরে একটা ডিজাইন করে, নকশা করে, প্ল্যান করে আপনার হাতে তুলে দেয়া যায়, এক হাতে নকশা তুলে দেয়, আর এক হাতে কি
কিন্তু 5 লক্ষ টাকার একটা বিটকেস ভর্তি বান্ডিল ভর্তি বিটকেস তুলে দিয়া বলে, সম্মান করতে পারি নাই, ইজ্জত করতে পারি নাই, করোনার দুর্যোগের কারণে হাতের মধ্যে তেমন টাকা পয়সা নাই, মাত্র 5 লক্ষ টাকা দিয়েছি, মনে কোনো কষ্ট নেবেন না। যেমনি ইঞ্জিনিয়ার চলে যায়, ওই বিল্ডিং এর ভিত খোঁড়ার জন্য আবার কাজের লোকের দরকার পড়ে যায়। কাজের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু বেতন পায় কয়শো? কাজের লোক মাটি কেটে বেতন পাচ্ছে 500, আর ইঞ্জিনিয়ার 3 ঘন্টায় কামাই করে নিয়েছে আমার ভাইয়েরা 5 লাখ। এটাও মানুষ, ওটাও মানুষ, মানুষেই মানুষে বড় ব্যবধান। উম্মতে মুহাম্মদীর কত শান আর মান মর্যাদা। আমার প্রিয় ভাইয়েরা, সহজ করে জিনিসটাকে যদি আরো বুঝাইতে চায়, এই জমিনের ভিতরে 50 বছর আগে 5 মণ 7 মণ করে ধান হয়েছে। এখন বাড়ি ঘরে জমিন কমে গিয়েছে, মানুষও বেড়ে গিয়েছে, চাহিদা খাবারের বেড়ে গিয়েছে। এই জন্য প্রযুক্তি উন্নয়ন হয়েছে। চীন থেকে এখন হাইব্রিড ধান চলে এসেছে, মাছ চলে এসেছে, আলু চলে এসেছে। যেই পুকুরের মধ্যে 10 মণ মাছ হইতো, এখন সেই পুকুরে 100 মণ মাছ হয়। যেই জমিনে 10 মণ আলু হতো, এখন হাইব্রিড কোয়ালিটির আলু আবাদ করলে 50 মণ পর্যন্ত হয়। যেই জমিনে 5 মণ 7 মণ করে ধান আবাদ হতো, ওই জমিনের মধ্যে এখন প্রিয় ভাইয়ের আমার 30 মণ 35 মণ করে ধান আবাদ হয়। চাহিদা পূরণ করার জন্য হাইব্রিড প্রযুক্তি যদি আমরা আমদানি করতে পারি, উম্মতে মুহাম্মদী সবার পরে দুনিয়াতে আসবে, সবার আগে গিয়া আল্লাহর জান্নাতকে উদ্বোধন করবে, অল্প টাইমে বেশি নেকি কামাই করবে। এই জন্য আল্লাহ তাআলা দামি দামি কিছু নিয়ামত এই উম্মতকে দান করেছে। এই দামি নিয়ামতগুলোর মধ্য থেকে একটি নিয়ামত হলো আমার আল্লাহর ঘর খানায় কাবা। এই জমিনে একটা নেকি কামাই করলে একটা নেকির সওয়াব লেখা হবে, কিন্তু খানায় কাবা বাইতুল্লাহর পুণ্যভূমিতে মাকামে আমার ভাইয়েরা হুদুদে হারামের সীমানার ভিতরে একটা নেকি যদি কামাই করেন, এই উম্মতের সম্মান কত, প্রযুক্তি কত উন্নত করে দিয়েছেন। একটা নেকি করলে 1 লক্ষ সওয়াব বাড়িয়ে দিবেন কে? তোয়াব যদি করেন, সওয়াব তো কামাই করবেন। তোয়াব না করেও যদি আমার আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকিয়ে থাকেন, মহান আল্লাহ তাআলা কত সম্মান কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু যদি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ তাআলা 20টা রহমত ওই বান্দার উপরে নাজিল করবে। আমরা দেখেছি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, হাজী সাহেব নড়তে পারে না, অসুস্থ, এমন অবস্থাতেও যদি আল্লাহর ঘর খানায় কাবার সামনে চলে যায়, অনেক দিন পর সন্তান মা সন্তান দেখলে যেমন ভিতরে একটা শক্তি পাওয়া যায়, আল্লাহর বান্দিরা যখন আল্লাহর ঘরে যায়, পেটের ক্ষুধা হারিয়ে যায়, মনের মধ্যে অটোমেটিকলি শক্তি পয়দা হয়ে যায়। আমার ভাইয়েরা, এই হাইব্রিড কোয়ালিটির নিয়ামতগুলোর মধ্য থেকে আরেকটা নিয়ামতের নাম হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআনুল কারীম হলো অত্যন্ত দামি একটা নিয়ামত। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা শুধু আরশে আজিমে রেখেছিলেন, রাখা হয়েছিল আরশে আজিমে, সেই জন্য আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীমকে একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের তিনি সর্দার হয়ে গেলেন, মুআল্লিমুল মালাইকা। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। পাথরের পাহাড় আর পাথরের পাহাড় নাই, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আসার আগে ওই মানুষগুলো ছিল মূর্খ, বর্বর, অসভ্য, বেয়াদব। তারা ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, নিজের জীবিত মেয়েকে জিন্দা অবস্থায় মরুভূমিতে পুঁতে পুঁতে রেখে দিত। কিন্তু কোরআনুল কারীমের ছোঁয়া যখন লেগে গেল, কোরআনুল কারীম যখন মক্কার জমিনে নাজিল হয়, 2 জন মানুষ বড় জ্ঞানী ছিলেন। একজন মানুষের নাম ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানে জ্ঞানীদের পিতা। আর একজন মানুষের নাম ছিল আবু বকর। আবুল হিকাম এই জ্ঞানীর পিতা লোকটি কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করেছিল। জ্ঞানীর পিতা থেকে ঘাড় ধাক্কা দিয়া মূর্খের পিতা আবু জেহেল উপাধি দান করেছেন কে?
আর কোরআনুল কারীমকে সিনার মধ্যে জড়িয়ে নিয়েছেন, কোরআনুল কারীমের জন্য নিজের জীবনকে সুপে দিয়েছেন। আবু বকর আর আবু বকর নাই, আবু বকরকে সিদ্দিক উপাধি দান করেছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে যেই কথাটা বুঝাইতে চাই, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বৈজ্ঞানিক হবেন, নো প্রবলেম। 100 তলা বিল্ডিং বানাবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হলো মুসলমান, সর্বক্ষেত্রে দামি এই কোরআনুল কারীমের সম্পর্ক রাখার দরকার আছে না? না, আমরা উন্নত হচ্ছি আর কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে যাচ্ছি। ভাঙা ঘর, কোরআনুল কারীম পড়ার মতন মানুষ ছিল, এখন বিল্ডিং ঘর, কোরআন পড়ার মতন মানুষ। নানি মরে গেছে, দাদি মরে গিয়েছে, জানাজা দেওয়ার পর কিছু কাফনের কাপড় বেচেছে, মরা মানুষের কাফনের কাপড় পরায়া ঘর থেকে কোরআনুল কারীমকে বের করে নিয়ে মসজিদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে, এতিমের মতন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব মনে করেছে আল্লাহর বান্দা মনে হয় কোরআনুল কারীম পড়তে এসেছে, কিন্তু নাফরমান বলে না, আমার ঘরের মধ্যে সব সময় সিরিয়াল চলে, নাস্তিকদের সিরিয়াল, কটকটির সিরিয়াল, গায়কের ছবি, নায়কের ছবি, ড্রেসিং টেবিল ভর্তি শুধু মূর্তি আর মূর্তি। পাক না পাকের মাসালা আমরা বুঝি না, হালাল হারামের তোয়াক্কা করে চলি না। আমাদের ঘরে কোরআনুল কারীম থাকবে এটা মানায় না। এখন মুসলমানের ঘরে কোরআনুল কারীম রাখা বড় বেমানান হয়ে গেছে, মুসলমানের ঘরে কোরআনুল কারীমকে রাখা বড় কঠিন হয়ে গেছে, কারণ সব সময় কটকটি সিরিয়াল চলে। কথা বলুন ঠিক কিনা? সব সময় পাক না পাক গায়ে ঘুরতেছে, সব সময় ঘরের ভিতরে মূর্তি আর ছবি দিয়া ভরপুর করে রেখে দিয়েছে। এখন মুসলমানের ঘরে কোরআন রাখার জায়গা, কেউ কোরআনুল কারীমকে বের করে নিয়ে বন্ধুরা আমার গোয়াল ঘরে রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের উপরে 2 আঙ্গুল পরিমাণ ময়লা জমে গেছে। পক্ষান্তরে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় ফেলে দিয়েছে, রিমোটের উপরে কোনো ময়লা নাই। কোরআনুল কারীমের উপরে ময়লা জমে গিয়েছে। কপাল পোড়া মুসলমান ঘর থেকে কোরআনুল কারীমকে বের করে নিয়ে মসজিদের মধ্যে রেখে এসেছে। এই জন্য ওর ঘরে বিল্ডিং আছে, ফ্রিজ আছে, টিভি আছে, টাকা আছে, পয়সা আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাই। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলাদেশে 16 কোটি মুসলমানের ঘরে, ভালো করে খেয়াল করে দেখেন, 80% মুসলমানের ঘরে কোরআনের কোনো জায়গা। এর জন্য সর্বক্ষেত্রে হাহাকার, অশান্তি, দুর্ভিক্ষ আমাদের ফুরাচ্ছে না। সব সময় যেন কষ্ট আর পেরেশানি আমাদের পিছু ছাড়তেছে না। আমার প্রিয় ভাইয়েরা, অথচ 50 বছর আগে এই বাংলার ভূমি, কলিজার টুকরা আমার মাতৃভূমি এত উন্নত ছিল না। 4 লাইন রাস্তা ছিল না, বিমান হেলিকপ্টারে চলাফেরার ব্যবস্থাপনা ছিল না, এত যুক্তি প্রযুক্তি ছিল না, কিন্তু রহমত আর বরকত দিয়া ভরপুর করে এই দেশটাকে রেখেছিলেন কে? এক ঘরে মাসকালা ডালের তেলানি গোটা গ্রামকে গন্ধমোহিত করেছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত স্যান্ড পাওয়া গেছে। একদিন যদি কেউ ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, 7 দিন পর্যন্ত সে পান্তা ভাত ইলিশের কথা মনে রয়েছে। আজকে আপনি ইলিশ ভাত ইলিশ মাছ খেয়ে এসেছেন, আপনার ইলিশ মাছের কথা আজকে নগদ যেটা খেয়েছেন হাত শুনলে পাওয়া যায় না, কিন্তু চক্ষু বন্ধ করে আজ থেকে 20 বছর আগেকার কথা স্মরণ করেন। চক্ষু বন্ধ করলে 20 বছর আগেকার ইলিশ মাছের গন্ধর কথা মনে আসে। কথা বলুন ঠিক কিনা? আমরা উন্নত হয়েছি, আমরা আধুনিক হয়েছি, আমরা অত্যাধুনিক হয়েছি, কিন্তু এই সব কেন? প্রিয় ভাইয়েরা আমার, এর পিছনে একমাত্র কারণ শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধান যদি পেতে চাই, ওই 2টা রাস্তার মধ্যে আসতে হবে। 2টা রাস্তা ব্যতীত শান্তি আসার কোনো পথ। 1 নম্বর পথ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের পথ, 2 নম্বর পথ হলো আমার আল্লাহর কোরআনের দেখানো পথ। এই 2টা পথ আজ থেকে 50 বছর পূর্বেকার মানুষেরা যেই পরিমাণ আঁকড়ে ধরেছিল, যেই পরিমাণ অনুসরণ অনুকরণ করত, এই জন্য রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছিল। এখন দিন যতই যায়, নামাজ তো পড়ি না, বরঞ্চ নামাজি লোকগুলোকে দেখতেও নবীজি বলছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নেই তার ঈমান নাই।
আমাদের বাংলাদেশে খেয়াল করে দেখবেন অনেকেই ফতুয়া দেয় নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবীজি বলছেন ঈমান নাই, আর ওর বলে ভালো আছে। নবীজির কথার চাইতে বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা। সেই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব, যেহেতু যুব সমাজ আজকের আয়োজনটুকু করেছেন, এই যুবকগুলো যদি ভালো হয়ে যায় দেশ বেশি দিন ভালো হতে লাগবে। আমার মতন সবাই যদি বক্তা হয়ে যায় দেখবেন সমাজ ভালো হবে না। এই জন্য এক আঙ্গুল দিয়া মানুষের দোষ দেখানো বড় সহজ, কিন্তু 4 আঙ্গুল নিজের দিকে বেঁকা হয়ে আছে, নিজের দোষগুলো ধরা বড় কঠিন। এই বাংলাদেশে সব মানুষগুলো যদি নিজের দোষ ধরে আর সবাই যদি নিজে নিজে পরিবর্তন হয়ে যায়, দেশ পরিবর্তন হতে একদিনও সময় লাগবে না। চোর পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতিবাজ পরিবর্তন হয়ে যাবে, আমার ভাইয়ের ডাকাত পরিবর্তন হয়ে যাবে, অফিসার পরিবর্তন হয়ে যাবে, পুলিশ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য পরিবর্তনের নিয়ত ভিতরে রাখতে হবে, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এক আঙ্গুল দিয়ে মানুষের দোষ ধরা বড় সহজ, কিন্তু 4 আঙ্গুল নিজের দিকে বেঁকা হয়ে আছে। আমার কবরে আমার হিসাব দিতে হবে। এই জন্য আমার হিসাব নিকাশের ব্যবস্থা আমাকে এখনই পরিষ্কার করে নিতে হবে। মৃত্যুর পরে পরিবর্তন হয়ে কোনো লাভ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? দয়া করে বলেন, বন্ধু না শত্রু? তাহলে শয়তান বলে বামে চলো, ইসলাম বলে ডানে চলো, কিন্তু আমরা কিন্তু বাম দিকে চলি। শয়তান বলে হারাম খাও, ইসলাম বলছে হারাম খেও না। আমরা কিস্তির টাকা না তুললে বড় লোক নাকি হওয়া যাবে? যারা যারা কিস্তির টাকা তোলে তারা আর কথা বলে না। ইসলাম বলছে পর্দা করো, আর শয়তান বলছে পর্দা করো না। আমাদের দেশের মা বোনদের দিকে তাকায় দেখেন, 80% থেকে 90% মেয়েরা কিন্তু পর্দা করে। ইসলাম বলছে আমার ভাইরা কোনো ধরনের নিশা খাওয়া যাবে না, আর শয়তান বলে এই ছোটখাটো নিশা খেলে কোনো সমস্যা হবে না। এই জন্য নিশা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? নিশা বর্তমানে যুব সমাজকে এত কঠিন ভাবে গ্রাস করেছে, এটা ভাষায় বলার মতো না। এটা এমন একটা কঠিন যন্ত্রণা, কওয়াও যায় না, সওয়াও যায় না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যেহেতু যুবক সমাজেরা এই আয়োজনটুকু করেছে, এদেশের যুবকগুলো যদি ভালো হয়ে যায় দেশ ভালো হতে বেশি সময় লাগবে। কত নিশারে বাবা, ইনজেকশন করে নিশা, ধোঁয়ার মধ্য দিয়ে নিশা, ঘুমাতে যাওয়ার আগে নিশা, ঘুম থেকে উঠেও নিশা, নিশার নিশা। অথচ নিশার প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে, ধূমপান এইটা করে, ধূমপান সেইটা করে। ধূমপান যদি এত ক্ষতি করে তাহলে ধূমপান তো না বানালেই চলে। যারা লিখে তারা বানায়, আর যারা এটার ক্ষতির কথা বলে তারাই কিন্তু খায়। আমার প্রিয় ভাইরা, নিশা অত্যন্ত জঘন্য, অনেক বড় একটা অন্যায়। এই নিশাগুলো কেমনে আমাদের ভিতরে ঢুকে পড়তেছে বন্ধুরা আমার। নিশা একবারে মানুষ কিন্তু মদখোর জেনাখোর হবে না। আস্তে আস্তে নিশার থেকে যত এদেশে বড় বড় অন্যায় সংগঠিত হয়, প্রত্যেকটা বড় বড় অন্যায়কারীগুলো সব নিশাখোর। কথা বলুন ঠিক কিনা? কিছু লিডার কোয়ালিটির মানুষ নিশার বোতল সাপ্লাই দিয়া যুবকদেরকে তারা কবজায় করে ফেলে দিয়েছে। কারণ মাথা যদি ভালো থাকে অন্যায় করতে চাইবে না, সেই জন্য মাথায় যেন গন্ডগোল পাকানোর জন্য নিশা খাওয়ায়া মাতাল বানায়া এদেরকে নানান ভাবে কিনে ফেলে দিয়েছে। আর এদেরকে দিয়া বর্তমানে এখন কোরআনের বিরুদ্ধ পর্যন্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত চালানো হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকার বুকে দিনের বেলা মুফতি জসিমউদ্দিন, মুফতি আমাদের আমিনী সাহেবের জামাই, দিনের বেলা একজন এত বড় বিখ্যাত আলেমকে দিনের বেলা প্রকাশ্য তরবারি দিয়ে পিছন দিক থেকে আঘাত করা হলো। পুরা গামছা তার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে। ভালো করে খবর নিয়ে জানা গেছে লোকটা নাকি, এখন তো বলছে এগুলো বলবেই, কারণ যদি এটা কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা করতো তাহলে দেখতেন এই দেশের নাস্তিক মার্কা মিডিয়াগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া খালি পাগলের মতন পাগলা হয়ে কাপড় খুলে ন্যাংটা হয়ে লাফাইতে শুরু করে দিত। কথা বলুন ঠিক কিনা?
জঙ্গিবাদ হয়ে গেছে, দেশটা ধ্বংস হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এই দেশের নাস্তিক মার্কা মিডিয়াগুলো ওই সংবাদটাকে ভালো করে তুলে ধরে নাই। কথা বলুন ঠিক কিনা? বরঞ্চ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কি সে নাকি নেশায় অ্যাডিক্টেড ছিল, সে নাকি তার মস্তিষ্ক বিকৃত ছিল। আমরা দেখতে পাচ্ছি সে যদিও ভিন্ন মতাদর্শের, কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারও গাড়ি বহরে হামলা হলো। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল ওখানেও নাকি কিছু নেশা করছিল। আমার প্রিয় ভাইয়েরা, এর পূর্বে ওই যে হলি আর্টিজানের যে হামলা হলো, এদের মাথার মধ্যে দেখবেন পাগড়ি ছিল, মুখের মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি ছিল। এদেরকে দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলায়া সুন্দর করে তারা রাস্তার মোড়ে মোড়ে বোমা হামলা করলো। ভালো করে খবর নিয়ে পাওয়া গেল এরা পাক্কা কোয়ালিটির নেশাখোর ছিল। নেশা খেতে খেতে এত কঠিন পর্যায়ে চলে গিয়েছে, আর একটা মহল টাকা দিয়া কিনে নিয়া তাদের মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি রাখায়া ইসলামের স্লোগান দিয়া ইসলামকে ডুবানোর জন্য এই ষড়যন্ত্র করেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম জঙ্গিবাদ না, জঙ্গিবাদ কোনোদিন ইসলাম হতে পারে। খেয়াল করে শুনতে হবে মুসলমান। দেখবেন একজন ডাক্তার, যিনি ডাক্তারের হাতেও চাকু থাকে, আর একজন যিনি খুনি, একজন যিনি ডাকাত, তার হাতেও চাকু থাকে। চাকু কিন্তু দুইটাই দেখতে একই মতন, দুইটা দিয়েই কেটে যায়, দুইটার মধ্যে ধারের কোনো পার্থক্য নাই। একটা জাতির জন্য নিয়ামত, আর একটা জাতির জন্য মহা বিপদ। দেখবেন পুলিশের হাতে অস্ত্র থাকে, আবার দেখবেন ছিনতাইকারী ডাকাতের হাতে অস্ত্র থাকে। পুলিশের হাতের যে অস্ত্র এটা জাতির জন্য নিয়ামত, আর ওই যে ছিনতাইকারী তার হাতের অস্ত্রটা হলো জাতির জন্য মহা গজব। ইসলাম যে জিহাদের কথা বলে এটা পুলিশের মতন, ইসলাম যে জিহাদের কথা বলে এটা হলো ডাক্তারের মতন। ধর্ষণকারীরা, ধর্ষকেরা, ডাকাতেরা যখন পেটের মধ্যে চাকু ঢুকায়া দিবে, আর ওই রুগীটাকে যখন হাসপাতালে নিয়ে আসা হবে, দেখবেন ভাইয়ের আমার, ডাক্তার অপারেশন করে কেটে কেটে সিলাই দিয়া এই চাকুর মধ্যে এরকম অস্ত্র দিয়া মানুষটাকে আবার বাঁচানোর চেষ্টা করবে। সন্ত্রাসীরা যখন অস্ত্র নিয়ে জনগণের উপরে হামলা করবে, তখন দেখবেন পুলিশ হাতের মধ্যে পাল্টা অস্ত্র নিয়ে তার প্রতিরোধ গড়ে তুলবে। এই পৃথিবীর বুকে নৈরাজ্য যারা সৃষ্টি করেছেন, অশান্তি যারা সৃষ্টি করেছে, অশান্তি বন্ধ করার জন্য সশস্ত্র যেটাকে আহ্বান করা হয়েছে তার নাম হলো জিহাদ। কথা বলুন ঠিক কিনা? অথচ অপপ্রচার চলছে। এই পৃথিবীতে যুদ্ধ চলছে দুই প্রকার, একটা হলো অস্ত্র সন্ত্রাসী, আর একটা হলো তথ্য সন্ত্রাসী। কয়টা ভাইয়েরা? অস্ত্র তো বোঝেন, মারামারি কাটাকাটি। আর একটা হলো তথ্য, মিথ্যা। চুরি করে একজন, মামলা হয় আর একজনের নামে। খুন করে একজন, আসামি ফাঁসি হয়ে যায় আর একজনের। গোটা দুনিয়াতে সন্ত্রাসী কার্যক্রম করে একদল, আর চাপিয়ে দেওয়া হয় মুসলমানদের উপরে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসের গডফাদার এবং লিডার হচ্ছে আমেরিকা, কারণ সারা পৃথিবীতে সে অশান্তি লাগিয়ে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? আমেরিকায় রাডার বসানো আছে। আমরা এখানে বক্তৃতা করতেছি, কতজন মানুষ বক্তৃতা করতেছি, আমেরিকার রাডার দিয়া ওখান থেকে তারা গুনে গুনে বলে দিতে পারে। আমেরিকার রাডার দিয়া বাংলাদেশের এই জায়গাতে বসে আমরা কতগুলো বক্তৃতা করতেছি, তার যদি খবর রাখতে পারে, নিজের দেশের বিল্ডিং নিজের বিমান দিয়া নিজের দেশে ভাঙা হলো, বলুন তো দেখি সেই খবরটা তারা জানে কি জানে না? নিজের বিল্ডিং নিজের বিমান দিয়ে ভাঙলো, ভাঙার পর দোষ চাপায়া দিল ওসামা বিন লাদেনের ঘাড়ে। যেমনি ওসামা বিন লাদেনের দোষ দিয়া দেশটাকে ধ্বংস করে দিল, পরবর্তীতে ইস্যু তৈরি করলো কি সাদ্দাম নাকি পারমাণবিক বোমা বানিয়েছে। কেন? তোমরা যদি পারমাণবিক বোমা বানাইতে পারো, মুসলমান তাদের নিরাপত্তার জন্য কি পারমাণবিক বোমা বানাইতে পারে না? এটা হলো মানবাধিকার লঙ্ঘন করার একমাত্র শত্রু। ওরা বোমা বানাবে, কিন্তু মুসলমান বোমার কথা পর্যন্ত বলতে পারবে না।
যা হোক মনে করলাম সাদ্দাম পারমাণবিক বোমা বানিয়েছে, অপরাধ করেছে, ঈদের দিনে লোকটাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। যেমনি সাদ্দামকে মারা হলো, মারার পর আজ পর্যন্ত পারমাণবিক বোমা দেখাইতে পারলো না। ইরাককে ধ্বংস করার পর শুরু হয়ে গেল বার্মার জমিনে মুসলমানদের নিধন করার পরিকল্পনা। আমরা দেখেছি জাতিসংঘ যদি কোনো বিষয়ে নিন্দা প্রস্তাব করে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু বার্মার চিত্র দেখেছি উল্টাটা। জাতিসংঘ যত নিন্দা করেছে বার্মার জমিনে মুসলমানদের উপর নির্যাতন তত বেড়েছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, ওই শকুনদের নীল চক্ষু লাল চক্ষু এখন বাংলার জমিনের দিকে পড়েছে। ভাইয়েরা আমার, ইরাকের জমিনে মুসলমানকে মেরেছে খ্রিস্টান, আফগানিস্তানের জমিনে মুসলমানকে মেরেছে খ্রিস্টান, আর বার্মার জমিনে মুসলমানকে মেরেছে বৌদ্ধ, ভারতের জমিনে মুসলমানকে মেরেছে হিন্দু। কিন্তু বাংলার জমিনে চক্রান্তটা দেখেন, আওয়ামী লীগ আর বিএনপি বানায়া, জামাতার জাতীয় পার্টি বানায়া, তাবলিগ আর পাবলিক বানায়া, লম্বা টুপি আর খাটো টুপি বানায়া, দল্লিন আর জল্লিনের গুতাগুতি লাগায়া দিয়া এখন ওরা নয়, ওরা নিজেরা মারতে আসে নাই, আমাদের মারামারি করার জন্য ভিতরে চক্রান্ত করে আমাদেরকে লাগিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা মারামারি করছি আর মরতেছি। ওই জায়গাগুলোতে মেরেছে মুসলমানকে বিজাতিরা, আর এখানে কত সূক্ষ্ম কৌশলে আমাদের ভিতরে এই ইস্যুগুলোকে ঢুকায় দিয়ে আমাদের মধ্যে মারামারি লাগাই দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই মহা সম্মিলন থেকে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আহ্বান জানাতে চাই, আমরা মুসলমান ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ। আমি আল্লাহর ঘর খানায় কাবায় দেখেছি, কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ আবার নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। যারা আল্লাহর ঘরে গিয়েছেন, হজ করে এসেছেন, দয়া করে কথাটাকে একটু সত্য না মিথ্যা দয়া করে কথা বলতে হবে। কথা ঠিক না দেখুন, আল্লাহর ঘরে যদি বুকে হাত বেঁধে নামাজ হয়, নাভিতে হাত বেঁধে নামাজ হয়, হাত ছেড়ে দিয়ে নামাজ হয়, এই সমস্ত ফিতনা নিয়ে বাংলাদেশে মারামারি করার কোনো সুযোগ যদি এরপরও আমরা সতর্ক না হই, সাবধান না হই। কি শুনেছেন আপনি? ইরাকের কথা, আফগানিস্তানের কথা, ফিলিস্তিনের কথা, কোথায় ভাবতেছেন আপনি? কাশ্মীরের কথা। আপনি মনে করেছেন বার্মার জমিনে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, ওদের চক্রান্ত মনে হয় শেষ হয়ে গেছে। না, আমরা যদি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারি, এই বাংলার মুসলমানের কপালে এর চাইতে কঠিন বিপদ অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালান, বড় বড় টাচ ফোন চালান, এই মোবাইল ফোনে দেখবেন আপনি কিছু একটা ছেড়ে দিয়েছেন, পোস্ট করেছেন, দেখবেন 10 জন দেখেছে, 20 জন দেখেছে, 50 জন দেখেছে, এগুলো চলে না। কিন্তু অন্য কোম্পানি নাচ গান, ওই যে টিকটক ভিডিও এগুলো খালি ফোন করা মাত্র দেখবেন আপনার ফোনের মধ্যে ভাসতে শুরু করে, আপনার ফোনের মধ্যে আসতে শুরু করে। কারণটা কি আপনি কি জানেন? বলবো? এর পিছনে কারণ হলো বাংলাদেশের টাকা দিয়া ডলার কিনতে হয়, RM কিনতে হয়, রিঙ্গিত কিনতে হয়, এরপরে এটাকে বুস্ট করতে হয়, প্রমোট করতে হয়। কোন এলাকার মধ্যে বুস্ট করবেন? মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে বুস্ট করবেন, তাহলে এটা এমনভাবে প্রমোট করা হয় টাঙ্গাইল জেলার ভিতরে যে অ্যান্ড্রয়েড ফোন যারা ওপেন করবে, ফোন ওপেন করা মাত্রই তাদের ফোনের মধ্যে এটা চলে আসবে। আমি এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বাংলার মুসলমান যেন এক না হতে পারে, বাংলার মুসলমান যেন ফিরে তাকাইতে না পারে, ওদের ষড়যন্ত্রকালো যেন বুঝতে না পারে। সেই জন্য ছোট্ট ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, আমিন জোরে হবে না ধীরে হবে, দল্লিন হবে না জল্লিন হবে, এরকম ছোট্ট বিষয়গুলোকে প্রমোট করে সামনে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে সব সময় আমরা মারামারি গুতাগুতি আর পিটাপিটি ফিতনা নিয়ে ব্যস্ত থাকি। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা সবুজ সঙ্গ, মা বোনগুলোকে বন্ধক নিয়া সুদ ঘুষের ব্যবসা যেন সমানে করে যেতে পারে। মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীমকে বের করে নিয়া আগডুম বাগডুম হাট্টিমাটিম ঘোড়ার ডিমের ভাইরাস ঢুকায়া মুসলমানের সন্তানকে যেন রাস্তার পাশে কুকুরের মতন দাঁড় করায়া প্রসাব করতে পারে। মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীমকে বের করে নিয়া নামাজ থেকে সরায়া এই মুসলমানের সন্তানগুলো, মুসলমানের মেয়েগুলো যেন হিন্দুরা মন্দির থেকে উলু ধুনি দিবে, আর মুসলমানের মেয়েরা নামাজ ছেড়ে দেয়া রিমোট টিভি মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ সাপ্লাই করবে। কথা বলুন ঠিক কিনা?
আজকে নামে মুসলমান, আমাদের ভিতরে কোনো মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। না পোশাকে, না আশাকে, না চলাতে, না বলাতে, না কথাতে, কোনো জায়গাতে পাওয়া যায় না। দুর্ভাগ্যজনক হলো সত্য, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে তারা প্রতিহত করতে চায়, কোরআনের মাহফিলগুলোকে তারা বন্ধ করতে চায়, আজকে ওয়াজ মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনাদের কাছে প্রশ্ন, ওয়াজ মাহফিলে কি মানুষকে ধর্ষণ করতে বলা হয়? ওয়াজ মাহফিলে কি খুন করতে বলা হয়? ওয়াজ মাহফিলে চুরি করতে বলা হয় না, বরঞ্চ ওয়াজ মাহফিলে বলে চুরি করা, ধর্ষণ করা, মানুষকে হত্যা করা। তাহলে ওয়াজ মাহফিল তো বেশি বেশি করে করতে দিতে হবে। কেন? ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, সুকৌশলে একদল হারামখোর এর বিরুদ্ধে লেগে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের যে একবারে দোষ নাই তাও মানে নেওয়া যায় না, কিছু কিছু দোষ আছে। এক নম্বরে দোষ আমি যেটা মনে করি, এই আলেমরা বলছে হারাম খাওয়া যাবে না, এদেশে যত হারামখোর আলেমদেরকে এখন দেখতে। দুই নম্বরে আলেমদের যেটা অপরাধ, তারা মাহফিলগুলোতে বলতেছে, আলেমরা বলতেছে মিথ্যা কথা বলা যাবে না। আর এদেশে মিথ্যার উপরে যারা পিএইচডি করেছে তারা চিন্তা করতেছে জাতি যদি আমাদের পরিচয় জেনে ফেলে দেয় তাহলে তো জুতাও কালি আমাদের কাছ থেকে আর করে নিবে। এই জন্য যতগুলো মিথ্যুক তারা দেখবে না, আলেমদেরকে দেখতে পারে না। আলেমরা বলছেন ধর্ষণ করা যাবে না, ধর্ষণ করে যারা সেঞ্চুরি অর্জন করেছে ডবল ধর্ষণ করার জন্য মনে মনে নিয়ত করে রেখেছে। এখন এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে, আর আলেমরা বলছে জেনাবে বিচার পাপ পাপাচার করা যাবে না। এই জন্য যতগুলো লুচ্চা গুন্ডা বাটপার এরা দেখবেন কোরআনের মাহফিলগুলোকে হতে দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? যত ষড়যন্ত্র চক্রান্ত হোক, কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। এই বিজয় পৃথিবীর কেউ রুখে দিতে পারবে। কারণ রাত যত গভীর হয় সকাল ততই নিকটে আসে। রাতের গভীরতা প্রমাণ করে, রাতের গভীরতা মেসেজ দেয় সকাল হতে আর সময় বেশি বাকি। গোটা পৃথিবীতে একযোগে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এদের ষড়যন্ত্র যত গভীর, ইসলাম তত বিজয়ের সময় নিকটবর্তী হইতেছে। আমার গবেষণা নয়, আলেমরা আমার কথা না, আমেরিকার 10টা সংস্থা গবেষণা করে বলছে প্রত্যেক দিন গোটা পৃথিবীতে কম করে হলেও 50,000 মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? ওরা যদি মারে সর্বোচ্চ 50টা মারে, কিন্তু মুসলমান ওদের ঘরে পয়দা করছেন আল্লাহ কয় হাজার। ভাইয়েরা আমার, ওদের সহ্য হচ্ছে না। এই যে চোখের মধ্যে দূরবীন লাগালে দূরের জিনিসকে কাছে দেখা যায়, অনবেক্ষণ যন্ত্র লাগালে ছোট্ট জিনিসগুলোকে বড় করে দেখা যায়। আমেরিকার 10টা সংস্থা তাদের টাকা দিয়া তারা গবেষণা করে দেখতেছে 2070 সালের ভিতরে গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে। এজন্য পাগল হয়ে গেছে, তাদের মাথার কাজ করে না। ওরা ষড়যন্ত্র করলো, কোরআনুল কারীমে আগুন ধরায়া দাও, মুসলমান ভয়ে আর কোরআনুল কারীম পড়বে না। পরীক্ষা করার জন্য নরওয়ের মধ্যে কোরআনুল কারীমে আগুন লাগায়া দিল। নরওয়ের মধ্যে যখন কোরআনুল কারীমে আগুন লাগায়া দেওয়া হলো, নরওয়ের মানুষেরা কোরআনুল কারীম কি, কোরআনুল কারীমের ভিতরে কি আছে এটা জানতো না। কোরআনুল কারীমকে ডাউনলোড করে সফটওয়্যার দিয়ে অর্থ করে দেখে, কোরআনুল কারীমের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের মাত্র কোনো সংশয় পর্যন্ত নাই। ওরা চিন্তা করে দুনিয়াতে যত কিতাব দেখেছি প্রত্যেকটা কিতাবে লেখা আছে, ভুল পাইলে আমাদেরকে বলে দিও, আমরা পরবর্তীতে সংস্কার করব, সংশোধন করব। কিন্তু কোরআনুল কারীমের প্রথমেই লেখা আছে ভুলের বিন্দু মাত্র এর ভিতরে কোনো কিছু নাই। যত পরে তত পাগল হয়ে যায়। বন্ধুরা আমার, যেই দিন আগুন লাগিয়েছে 1 সপ্তাহের ব্যবধানে মুসলমান বেড়ে ডবল হয়ে গেছে। ফ্রান্সের ভিতরে আবার নবীজির চরিত্রকে নিয়ে আবল তাবল তারা কার্টুন বানালো। লস আর লাভ কতটুকু হয়েছে আপনি আমি জানি না, কিন্তু তারা 16 আনা টের পেয়ে গেছে। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাইতেন
যখন ফ্রান্সে আমার নবীজির চরিত্রের উপর আঘাত করা হলো, নেটওয়ার্ক বিজি ছিল, নেটে সার্চ দিলেই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখালি ভর্তি আর ভর্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওদের দেশের সন্তানেরা বিশ্ব নবীর চরিত্র আদর্শকে নিয়ে ইন্টারনেটে গবেষণা করে যেই পরিমাণ ফ্রান্সে মুসলমান ছিল, অলরেডি মুসলমানের সংখ্যা 3 গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এরা চিন্তা করে আমরা কোরআনুল কারীমের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, কিন্তু কোরআনের বিরুদ্ধে পেরে উঠতেছি না। কারণ কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, আর কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কার হাতে? এটা তো বাল্ব না। আর বাল্ব যদি হয়, বাল্বে ফু দিয়া বাল্ব নিভানো যায়? বাল্বের একটা সুইচ আছে, সুইচ বাদ দিয়ে যদি কেউ বাল্বের মধ্যে ফু দিতে চায়, মানুষ এটাকে নির্ঘাত পাগল ছাড়া অন্য কিছু ভাববে। তুমি ফু দিতে দিতে পাগল হয়ে যাবা। বেশি জোরে যদি ফুঁয়াফুঁই করো, তোমার পিছন থেকে কাপড় খুলে গিয়ে তুমি ন্যাংটা হয়ে যাবা, কিন্তু বাল্ব নিভাইতে পারবা? কথা বলুন, পারবে নাকি? দেখুন না কেন ফেরাউন এই বাল্বকে নিভানোর জন্য কত চেষ্টা করেছে। বলুন তো দেখি, ফেরাউন নিভাইতে পেরেছে না ফেরাউনের 14 গোষ্ঠী সুবরায় সুবরায় মরছে? আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ আমার প্রিয় পায়, আমাদের প্রিয় পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কত ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য নমরুদকে মারার চেষ্টা করেছে। তার মানে মুসলমান কোনোদিন অন্য ধর্মের উপরে আঘাত করবে না, ইসলাম বিদ্বেষীদের উপরে হাত তুলবে না, বরঞ্চ ইসলাম বিদ্বেষীরা আমাদের উপরে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। আর মুসলমানের বৈশিষ্ট্য হলো ওরা তাদের হেদায়েতের জন্য দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবী তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরত জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অনুমতি দেন, টোটাল তায়েফকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিনে শুধু তাদের জন্য দোয়া করেন নাই, আজকে আমাদের জন্য পর্যন্ত দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আজকে যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আগামী দিনের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? সুতরাং আল্লাহ, অন্যায় যখন করবে সঙ্গে সঙ্গে তুমি ধরো না। কওমে লূত অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে তুমি উল্টে দিয়েছ। আয় আল্লাহ, নূহ আলাইহিস সালামের কওম সীমা লঙ্ঘন করেছে, পানি দিয়া তুমি তাদেরকে সুবরায় সুবরায় মেরেছো। আমার উম্মতকে যখন কোনো অন্যায় করবে, সীমা লঙ্ঘন করবে, সাথে সাথে ধরো না। তায়েফবাসীকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে আমার যত উম্মত দুনিয়ার বুকে আসবে, না বুঝে যদি ভুল ভ্রান্তি করে, ওদেরকে একটু টাইম দিও, সময় দিও, সুযোগ দিও, যাতে করে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, করোনার ভাইরাস আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে, আল্লাহ তাআলা সামান্য একটা রোগ ছেড়ে দিয়েছে, গোটা দুনিয়া এর বরে পেরে উঠতেছে। মাঝে মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া আপনাকে আমাকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ 5 মাত্রায় 6 মাত্রায় ভূমিকম্প দিতে পারেন। সে আল্লাহর 5-6 হাজার মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়া বারবার আপনাকে আমাকে চেতন করায় দেয়, সচেতন করিয়ে দেয়, আপনাকে আমাকে মেসেজ দিতে চায়, বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করে লাভ না। মাত্র 3 দিন যদি পাতলা পায়খানা হয়ে যায়, উঠে আর দাঁড়াইতে পারবা না। সুতরাং সমস্ত ক্ষমতার মালিককে। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আপনাকে আমি যেটুকু বুঝাইতে চাই, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে 2 নম্বর হাইব্রিড কোয়ালিটির নিয়ামত দান করলেন। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের মর্যাদা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন কে? রমজান মাসের ভিতরে একটি রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কত উত্তম এইটা কিন্তু আমাদের কারো জানা। 1000 মাস বাংলাতে হিসাব করলে 83 বছর 4 মাস,
আপনি 100 বছর বাঁচেন নাই, 20 বছর যদি বাঁচেন আর 20টা লাইলাতুল কদর যদি আপনি পান, 20 লাইলাতুল কদরের ভিতরে 2000 বছরের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। 83 বছর 4 মাসের চাইতে বেশি। কত বেশি? 83,000 বছর, 83 লক্ষ বছর, 83 কোটি বছর, 83 মিলিয়ন বছর, 83 বিলিয়ন বছর। না না, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। একজন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াব লাগবে, কোরআন নাজিলের এক রাতের ভিতরে আল্লাহ তাআলা তা রেখে দিয়েছেন। কত বেশি সওয়াব পৃথিবীর কোনো কম্পিউটার, পৃথিবীর কোনো ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। এই কোরআনুল কারীমকে নিয়ে এসেছেন হযরতে জিবরাইল, তিনিও জানেন না এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনিও পর্যন্ত জানেন না। শুধু এক রাতে আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব রেখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ আমরা আমাদের সন্তানগুলোকে জন্মের পর 6টা টিকা দেওয়া হয়। কেন 6টা টিকা দেওয়া হয়? যাতে করে পরবর্তীতে 6টা রোগ আর অ্যাটাক করতে না পারে। বন্ধুরা আমার, আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, আপনারা কি জানেন? করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, আপনারা কি জানেন? কাদেরকে করোনার টিকা দেওয়া হচ্ছে? যারা করোনায় রোগে আক্রান্ত তাদেরকে না, যারা সুস্থ তাদেরকে। দয়া করে একটু হেল্প করবেন। সুস্থ না অসুস্থ? আমি চিন্তা করে পাগল হয়ে যায়, যারা অসুস্থ তাদের কোনো খবর নাই, আর সুস্থ মানুষগুলোকে নিয়ে গোটা দুনিয়া ব্যস্ত হয়ে পড়লো। যারা অসুস্থ তাদের কোনো খবর নাই, আর যারা সুস্থ তাদেরকে টিকা দিতে হবে। কেন টিকা দিতে হবে আর কেন টিকা নিতে হবে? চিন্তা করে দেখলাম সরকার মনে হয় পাগল হয়েছে। চিন্তা করে দেখলাম যারা যারা টিকা নিচ্ছে তাদের মনে হয় মাথা নষ্ট হয়েছে। পরে ভালো করে ভেবে চিনতে দেখলাম না, সরকার পাগল হয় নাই, বিশ্বের কেউ পাগল হয় নাই, যারা টিকা নিচ্ছেন তারাও পাগল হয় নাই, খালি আমি একাই পাগল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই পাগল নয়, আমি একা পাগল। অসুস্থ দিয়ে খবর নাই, সুস্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আগে ভাগে টিকা দিচ্ছে। কেন টিকা দিচ্ছে? আপনারা আমার সাথে একমত হতে পারবেন কিনা? একটাই মাত্র কারণ, আগে যদি টিকা নেওয়া যায় পরে আর অসুস্থ হওয়ার সম্ভাবনা। জোরে বলুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়া, আপনার সন্তানকে ছোট্টবেলায় আপনি টিকা দিলেন 6টা, পরে যেন 6টা রোগ অ্যাটাক করতে না পারে। বাচ্চা হাসে, বাচ্চা খেলে, বাচ্চা গান গায়, সেই বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার যখন ইনজেকশনের সিরিজের মধ্যে ঔষধ তোলে, বাচ্চা চিৎকার করে, মা কোলের মধ্যে চেপে ধরে। মা যখন পারে না, বাবাও পর্যন্ত সহযোগিতা করে। বাচ্চাকে যখন ইনজেকশন ফুরিয়ে দেওয়া হয়, দেখবেন ডাক্তারের 14 গোষ্ঠী সাফ করে বাচ্চা গালি দেয়। ডাক্তার মনে কিছু নেয় না, মা বাবা আবার সান্ত্বনা দেয়া কয়, স্যার মনে কিছু নেন না, বাচ্চা তো বোঝে না। আপনি খুব বেশি বোঝেন। নিয়ে গেলেন হাসনেওয়ালা বাচ্চা, আর 2 ঘন্টা পর যখন টিকা দেওয়া হয়, তখন দেখবেন 2 ঘন্টা পর টিকার যন্ত্রণায় গায়ে জ্বর চলে আসে। কথা বলুন ঠিক কিনা? আমি চিন্তা করে ভেবে চিন্তে দেখলাম, এগুলো কি বাবা মা না এগুলো দুশ্মন? ছোট্ট বাচ্চাকে নিয়ে, সুস্থ বাচ্চাকে নিয়ে অসুস্থ বানালো। পরে চিন্তা করে দেখলাম, না না, এরা হলো প্রকৃত অভিভাবক, এরা সত্যিকারের ভালোবাসা বাসে। আগে টিকা দিতেছে পরে যেন রোগ অ্যাটাক করতে না। আগে টিকা দেওয়ার মানে পরে যেন আক্রান্ত না হয়। আগে করোনা টিকা নেওয়ার মানে হলো পরে যেন করোনা রোগ আক্রান্ত না হয়। আমার ভাইরা, এত ইনায়া বিনায়া আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, আগে টিকা নিলে পরে যদি রোগে আক্রান্ত না হয়। সেই জন্যই তো আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বললেন শিক্ষার কথা, প্রথমেই বললেন পড়ার কথা, প্রথমেই বললেন জ্ঞান অর্জন করার কথা। আগে যদি কোরআনের শিক্ষা নিতে পারে, কোরআনের জ্ঞানটুকু
এতটুকু অর্জন করতে পারে, এটা ডাক্তার হবে, মাস্টার হবে, জিন্দেগিতে কোনোদিন বাটপার হবে না, সিটার হবে না, কুলঙ্গার হবে না, আলেম ওলামা বিদ্বেষী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। এই জন্য আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি যদি ছোট্টবেলায় টিকা দিতে পারেন, করোনার ভাইরাস থেকে বাঁচার জন্য আপনার জিন্দেগিতে আপনি যদি টিকা নিতে পারেন, ছেলেটা যেন নাস্তিক না হয়, বেঈমান না হয়, মুরতাদ না হয়, সেই জন্য তাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদেরকে? সংক্ষিপ্ত করে, যেহেতু বড় ভাই আসতেছে, আমি আপনাদের বললাম না একটু রোগটা ধরে দিব। 1 নম্বরে রোগ এই জাতির হলো কোরআনুল কারীমের শিক্ষা থেকে জাতি দূরে। কথা বলুন ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা ভাই, এই মোবাইলে একটা সফটওয়্যার পাওয়া যায়, অ্যান্টিভাইরাস মুক্ত সফটওয়্যার। আপনার জীবনকে, আপনার হায়াতকে, আপনার কামাইকে, আপনার দুনিয়াকে, আপনার আখেরাতকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে মাথার মধ্যে কোরআনুল কারীমের একটা সফটওয়্যার ঢুকায় নেন। এই সফটওয়্যার যদি আপনার মাথায় থাকে, আপনি ভাঙা ঘরে থাকবেন। আমি আপনাকে কসম করে বলছি, আপনার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে রাখবে আমার আল্লাহ। আপনি আলু ভর্তা দিয়ে খাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে সময় পাবো না, আমি দেখিয়ে দিতে পারবো, আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, আপনার ওই আলু ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি মজার তৃপ্তি স্বাদ পয়দা করে দিবেন আমার আল্লাহ। সংক্ষিপ্ত করে বলতে চাই, এই যে আপনাদের টাঙ্গাইল জেলার ভিতরে একজন টপ লেভেলের হারামখোর খুঁজে বের করেন, আর একজন টপ লেভেলের হালাল খোর আল্লাহওয়ালা ইমানদার 5 ওয়াক্ত নামাজি বের করেন। ওই হারামখোরের ঘরে সিসি ক্যামেরা লাগান, আর এই হালাল খোরের ঘরে সিসি ক্যামেরা লাগান। টিভির পর্দায় একটু সংযোগ দিয়ে খালি তামাশা দেখেন। হারামখোরের বিল্ডিং ঘরে চেরার মতন গড়াগড়ি করে, আর হালাল খোর নাক ডাকিয়ে ফজর পর্যন্ত ঘুম পারে। এই জান্নাতি ঘুমের ব্যবস্থা করেন কে? হারামখোর খাসির কলিজা দিয়া নরম 2টা রুটি পেটে ঢুকাইতে পারে না, অথচ হালাল করে খবর নিয়ে দেখো, আলু ভর্তা দিয়ে যদি পাই, দেখবে চোখের পলকে 3 প্লেট বসায়া দেয়। এই আলু ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি স্বাদ আর তৃপ্তি দান করেছেন কে? তুমি মনে করেছো পেটের ভুঁড়ি বড়, তাই লোকটা অনেক বেশি খুশি সুখী হয়ে গেছে। তুমি মনে করেছো মোষগুলো বড় বড়, তাই বিশাল বড় জাহাদারি এক মরদ। খবর নিয়ে দেখো, বিয়ে করেছে 12 বছর, কিন্তু সন্তানের মুখ দেখতে পারে না। কোটি কোটি টাকা বাড়ির সে নিচে। খবর নিয়ে দেখো, হামদর্দার হারবালের ঔষধ। ইমামের ঘরে গিয়ে দেখো কিচ্ছু নাই, একটা তসবি পাওয়া যায়। ওর ঘরে গিয়ে দেখো একটাও বাচ্চা নাই। আর ইমামের বাড়িতে এসে দেখো, বাড়িতে ঢোকার আগেই এক গন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান মাস্টার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমি আপনাকে নিষেধ করব না। কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফারমায়া ঢুকায় যদি মুসলমান হয়, কোরআনের ফারমায়া ঢুকায়া ইমানদার বানানো দরকার আছে না নাই? আমরা বানাই ডাক্তার, মাঝে মাঝে হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার হয়ে গেছে বাটপার। হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, ক্লিনিক দেখায় দেয়, ক্লিনিকে দেখায় দেয়, হাসপাতালে রোগ ধরে না। বলুন তো দেখি, দায়িত্ব পালন না করে যে বেতন খাই, বেতন তার কোনোদিন হালাল হতে পারে? এই হলো ডাক্তারের অবস্থান। আবার দেখবেন কিছু মাস্টার স্কুলে গিয়া বাচ্চাদেরকে বুঝাইতে পারে না, বাড়ির কোনায় কোনায় মুরগি ঘোড়ার মধ্যে প্রাইভেট পড়ায়। স্যারেরা থাকলে মন খারাপ করা যাবে না। মুরগি ঘোড়া চিনেন? ইন্নালিল্লাহ কথা কয় না কেন? আরে এত বড় বিল্ডিং ঘরে তুমি বুঝাইতে পারো না, আর মুরগি ঘরের মধ্যে কি পড়াও, কুটুর কুটুর করে কি পড়াও? তোমার মাথায় মাল আছে, এই জন্য সরকার তোমাকে চাকরি দিয়েছে, আর অত বড় বিল্ডিং এ তোমার পড়ার সুযোগ করে দিয়েছে। তুমি ওখানে আসল মালগুলো বের করো না। যদি মাল ওখানে দিয়ে দাও, তোমার প্রাইভেট বাণিজ্য চলবে না। এই দিকে দায়িত্ব পালন না করে মুরগি ঘোড়ার মধ্যে তুমি যে প্রাইভেট পড়াও, ও স্যার, একবার বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করো, দায়িত্ব পালন না করে যে বেতন খাও, এই বেতন কিন্তু হালাল হতে পারে না। হারাম
টাকা দিয়া বিবিকে শাড়ি কিনে দিবা, তোমার তকদিরে জুটবে না। যেই দিন ঢাকা যাবা সেই দিন ওই শাড়ি পরে পোঁচ মেরে মার্কেটে মার্কেটে পাবলিককে ঘুরে ঘুরে দেখাবে, কারণ পাবলিকের টাকা পাবলিকের হক আছে। কথা বলুন ঠিক কিনা?